একটু থামুন। আপনি কি জানেন বৃহস্পতিবারে গুরুদেবের পূজা করলে জীবনে ভাগ্য বদলে যেতে পারে? আজ আমি আপনাদের এমন এক ভক্তের গল্প বলবো যে শুধু বিশ্বাস নিয়ে নিজের জীবনে অন্ধকার দূর করেছিল। অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে রমেশ নামে এক গরিব মানুষ থাকতো। তার সংসারে ছিল অনেক কষ্ট, টাকা নেই, কাজ নেই, বাড়িতে সব সময় চিন্তা। একদিন গ্রামের মন্দিরে এক সাধু এলেন। রমেশ দুঃখ নিয়ে সেই সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমার জীবনে কেন সুখ আসে না? সাধু একটু হাসলেন এবং বললেন, তুমি কি কখনো বৃহস্পতিবারের গুরুদেবের পূজা করেছো? রমেশ অবাক হয়ে বলল, না বাবা, আমি তো জানি না কিভাবে করতে হয়। সাধু তখন তাকে সহজ একটা উপায় লিখে দিলেন। বললেন, প্রতি বৃহস্পতিবার সকালে স্নান করে হলুদ ফুল আর সামান্য গুড় নিয়ে গুরুদেবের নাম করো আর মনে বিশ্বাস রাখো। পরের বৃহস্পতিবার থেকে রমেশ সেইভাবেই পূজা শুরু করলো। তার কাছে বড় কিছু ছিল না, শুধু একটু ফুল আর ভক্তি। কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন হঠাৎ গ্রামের এক ধনী মানুষ রমেশকে ডেকে বলল, আমার খামারে একজন সৎ মানুষ দরকার, তুমি কি কাজ করবে? রমেশ কাজ শুরু করলো। ধীরে ধীরে তার পরিশ্রম আর সততা দেখে সবাই তাকে ভালোবাসতে লাগলো। কিছুদিন পর তার সংসারের অবস্থা বদলাতে শুরু করলো। ঘরে শান্তি এলো, টাকা এলো, আর সবচেয়ে বড় কথা, তার মনে শান্তি এলো। একদিন সে আবার সেই মন্দিরে গিয়ে গুরুদেবের সামনে হাত জোর করে বলল, প্রভু, আমি তো শুধু বিশ্বাস করেছিলাম, আপনি আমার জীবনটাই বদলে দিলেন। গ্রামের লোকেরা তখন বলতো, যে মানুষ ভক্তি আর বিশ্বাস দিয়ে বৃহস্পতিবারের গুরুদেবকে স্মরণ করে তার জীবনে ধীরে ধীরে আশীর্বাদ নেমে আসে। তাই বলা হয়, বিশ্বাস আর ভক্তি থাকলে ঈশ্বর কখনো ভক্তকে খালি হাতে ফেরোয় না। আপনারাও যদি বিশ্বাস করেন তাহলে আজ বৃহস্পতিবারের গুরুদেবের নাম একবার বলুন আর ভক্তি দিয়ে এই ভিডিওটা শেয়ার করুন। জয় গুরুদেব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি করে কমেন্ট রাখবেন।